হাসরের ময়দান তো এমন একটা ময়দান, ওই সময় বান্দারা সবাই পেরেশান। ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় আমার দয়ার মালিক বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবেন। রহমতে হাত বাহানা মিজাবিদ, আল্লাহর রহমত বান্দাকে বাহানা তালাশ করে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার ওসিলা তালাশ করবে। কোন ওসিলায় বান্দাকে মাফ করা যায়? কোন ওসিলায় আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেওয়া যায়? এর নবীর উম্মতের দল, যে আল্লাহ ওসিলা তালাশ করার জন্য বান্দাকে খুঁজবেন, আর ওই আল্লাহকে ভুলে আমরা কোথায় গেলাম? ওই আল্লাহকে তো আমরা চিনতে পারি নাই রে মুমিন। ওই নবীকেও তো আমরা চিনতে পারি নাই। ওই নবীর তরিকা অনুযায়ী আমরা জীবনকে চালাইতেও পারি না, এমনকি চালানোর জন্য চেষ্টা পর্যন্ত করি না। আল্লাহ যদি আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করান, ধ্বংস ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। নবী বলেন, যে হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় গেল তার জন্য অনিবার্য ধ্বংস। দুনিয়ার কোন মাখলুকাতের হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। আমাদের যে হালত, ঈমান আমলের যে হালাত, আল্লাহ মাফ করুন। এই আমল নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, আল্লাহ তাআলার কাছে মাফ করার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিলেন, ও আমার মুমিন পেয়ারা বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো, আল্লাহকে ভয় করার কি অর্থ? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহকে ভয় করার অর্থ হলো ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন মুমিনারা গুনাহ করবে না। কদাচিৎ যদি কখনো গুনাহ হয়ে যায়, ওই বান্দারা আল্লাহর কাছে তওবা করতে কখনো দেরি করবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर। या इलाही गर के दरिया गुनाह तो मिदानी अकुद हसती गवाहम। गुनाहों की किश्ती डुबा दे खुदाए, तेरी रहमत की दरिया भा दे खुदाया। এজন্য আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলার বান্দা বান্দীদের জন্য তওবার দরওয়াজা ওপেন রেখেছেন। কারণটা কি? নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ পাক জানেন যে আমার বান্দাদের গুনাহ হবে, এটা স্বাভাবিক। তবে আল্লাহর বান্দারা যেন তওবা করতে দেরি না করে, এজন্য আল্লাহ তাআলা সব সময় তওবার দরওয়াজায় ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সাথে তওবা করে নাও। যদি কোনো বান্দা একনিষ্ঠতার সাথে তওবা করে নেয়, মদিনার নবী বলেন, ওই বান্দার চোখের পানি গালের নিচে পড়ার আগে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জীবনে
না করিলাম বন্দেগী এ জীবনে, না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, এরে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে ডাক দাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহর জবাব পাইতে কখনো দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবই দিব, কোনো সন্দেহ নাই। যারা ডাক দেওয়ার মতো ডাক দিয়েছেন তারা কিন্তু আল্লাহকে পেয়ে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে গিয়েছে সারা দুনিয়া তার গোলাম হয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনেছি। কোন এক মিটিং এর মধ্যে বসে আছেন, সবাই যার যার মতো বক্তব্য দিচ্ছেন। কোনাকুনি দেখা গেল হাফিজ হুজুরের ঠোঁট গুলো নড়তেছে নড়তেছে, জিহ্বা নড়তেছে। মিটিং এর পরে জিজ্ঞাসা করা হলো, শায়েখ সবাই যার যার মতো বক্তব্য দিলেন, মাঝখানে তাকায় দেখলাম আপনার জবানটা নড়তেছে, তেলাপিয়া মাছের মতো জবানটা হালকা হালকা নড়তেছে, কারণ কি? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, এতক্ষণ বসে বসে আমি আমার মাওলা পাকের জিকির করলাম। জিকিরে হাক মদগিদাই রুহেরা, মারহামা মদই দিলে মাজরুহেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার পেয়ারা বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলা পাকের জিকির অধিক পরিমাণে করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। মুফাসসিরিন কেরাম লিখেছেন, অধিক পরিমাণে জিকির করার অর্থ কি? বলে এত পরিমাণ আল্লাহকে ডাকাডাকি করো যেন মানুষ তোমার দিকে তাকিয়ে বলতে পারে আল্লাহর বান্দা পাগল হয়ে গিয়েছে। জিকিরে হাক মদগিদাই রুহেরা, মারহামা মদই দিলে মাজরুহেরা। সারাদিন দৈনিক আমরা 3 বেলা খানা খাই নিয়ম অনুযায়ী, এটা হলো আমাদের দেহের খোরাক। কিন্তু আল্লাহ পাক আমাদের শরীরের ভেতরে একটা রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন। আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাহ, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, শরীরের মধ্যে সাবধান, শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। যদি ওই মাংসপিণ্ডটা ঠিক হয়ে যায় তাহলে কিন্তু পুরা বডিটা ঠিক থাকবে। যদি ওই মাংসপিণ্ডটা ঠিক না থাকে তাহলে সাবধান, পুরা শরীর বাহ্যিকভাবে দেখা যাবে ঠিক আছে,
কিন্তু আল্লাহর কুদরতি ভাবে ওই বডিটা ঠিক নাই। আলা ওয়াহিয়াল কলব, নবীজি বলেন সেই মাংস পিণ্ডটার নাম হলো কলব। শরীরকে মোটা তাজা রাখার জন্য, সুস্থ রাখার জন্য খানা খায়, আর কলবটাকে তাজা রাখার খানা হলো আমি মাওলা পাকের জিকির করো। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে বসি, জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে বসি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। এর নবীর উম্মতের দল, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল সব সময় আল্লাহ তাআলাকে ডাকাডাকি করো। আমরা হাঁটতেছি বলবো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উপর থেকে উঠতেছি পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগতেছে পড়বো আলহামদুলিল্লাহ। খানা খাওয়ার পরে পেটটা ঠান্ডা হয়ে গেল, বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। শুকরিয়া করবো কার? কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। পয়গম্বর বলেন জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কেরাম বললেন ও পয়গম্বর, আমরা আমাদের ঈমান কিভাবে নতুন করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সব সময় অধিক পরিমাণে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমাদের ঈমান নবায়ন হতে থাকবে। পয়গম্বর বলেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ, যদি কোন মুমিন অন্তর থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি পয়গম্বরের হয়ে গেলাম। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলেই বলি আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনি সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়াকে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা অপরাধ করার পরেও কিন্তু আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কিন্তু আমি আল্লাহ পাকের রহমত থেকে ভাগিয়া যাও না রে গোলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। মদিনার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যদি কোন বান্দা বান্দিরা গুনাহ থেকে তওবা করে নেয়, মদিনার নবী বলেন ওই ব্যক্তি কেমন যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। আজকে যেই শিশুটা জন্মগ্রহণ করেছে তার আমলনামায় যেন কোনো গুনাহ নাই, ফুলের মতো পবিত্র। যদি কোনো বান্দা অপরাধ করার পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যদি তওবা করে নেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, হে গোলাম, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা না, এজন্য মাঝে মাঝে ওসিলা তালাশ করার জন্য ময়দানের মধ্যে কিছু আমলে লেগে যাও। কি আমল? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আমি মাওলা পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি করার জন্য বান্দাকে সৃষ্টি করেছেন। আর সারা দুনিয়ার যাহা কিছু দেখেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছে। तो पूजाओ सुन्नत अहमद पूजा बा मुहम्मद कई बुअद निस्बत तुरा कार शैता मिकुनी नामत वाली घर वाली इलानो दस्ताए बरवली। যদি আমরা আল্লাহ তাআলার গোলামি ঠিকমতো করতে পারি, সারা দুনিয়ার মাখলুকাতরা আমার গোলাম হয়ে যাবে। এটা আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ তাআলার কথা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতি আর জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি মাওলা পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি কি? আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়ে দেন 5 বেলার নামাজ পড়া, ধনীদের জন্য জীবনে একবার হজ করা, রমজান মাসের রোজা রাখা, ধনীদের জন্য যাকাত দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে হুসনে সুলুক করা, আরো যেরকম আমল রয়েছে এগুলো হলো আল্লাহ পাকের গোলামি করা। আল্লাহ পাকের গোলামি যদি কোনো বান্দা ঠিকঠাক মতো আদায় করে দেয়, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।